বন্ধুরা, বাড়িতে বেগুনি বানালে দোকানের মতো মুচমুচে হচ্ছে না। কারণটা কি? কারণটা জানতে এই ভিডিওটি দেখতে থাকুন। একদম দোকানের মতো ফুলকো যেমনই মুচমুচে তেমনই কিন্তু দারুণ স্বাদের খেতে। আর এই বেগুনি একবার বানালে দোকানের বেগুনি খাওয়া ভুলে যাবেন। পুরো রেসিপিটি দেখতে থাকুন, আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রথমে একটা বেসনের ঘন ব্যাটার বানাবো। তার জন্য আমি এখানে ঘরে থাকা কাপের 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এবারে আমি বেসনের মধ্যে দেব 1/2 চামচ পরিমাণ কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দেব নর্মাল জল। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানাবো। বেসনটাকে অবশ্যই আগে থেকে চেলে নেবেন। আমি বেসনটাকে আগে থেকে চেলে নিয়েছিলাম। দেখুন, এবার বেসনটা আমি গুলে নিয়েছি। এবার আমি বেসনটাকে রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য। এবার আমি 10 মিনিটের জন্য এদিকে রেস্টে থাক। এদিকে আমি 2টো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে আমি জলে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে একটু পাতলা করে বেগুনটা কাটার চেষ্টা করবেন। এবার জলে ধুয়ে বেগুনটাকে আমি ছেঁকে নিয়েছি জল থেকে। খুব ভালো করে বেগুনের থেকে আমি জলটা ঝাড়িয়ে নিয়েছি। এবার আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এতে করে বেগুনের টেস্টটা দারুণ আসে। এবার আমি সব কিছু বেগুনের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে নিয়েছি বেগুনের গায়ে লবণ ও চিনি। এদিকে আমি বেসনের ব্যাটারটা ঢাকনা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ চালের গুঁড়ি। এখানে আমি 2 কাপ বেসনের জন্য 2 চামচ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি। এবার 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি। এবার সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে সব উপকরণগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা ঘন হয়ে গেছে, তাই সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে আবার আমি ফেটিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইটার দিয়ে। দেখুন একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। যত ভালো করে ফেটাবেন বেগুনিটা কিন্তু খুব সুন্দর ফুলকো হবে। এবার আমি শেষে দিয়ে দিচ্ছি 2 চিমটে খাওয়ার সোডা। আমি এখানে বেগুনিগুলো ভাজার জন্য আগে থেকে সাদা তেল গরম করতে বসিয়েছি। তার থেকে আমি 3 চামচ পরিমাণ সাদা তেল তুলে দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে, যাতে বেগুনিগুলো অনেক টাইম পর্যন্ত মুচমুচে থাকে। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, একদম স্মুথ, কোনো রকম ডলা ভাব থাকবে না ব্যাটারের মধ্যে। এবার আমি একটা ব্যাটারের মধ্যে আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে বুঝতেই পারছেন। এবার একটা বেগুনের স্লাইস নিয়ে বেসনের ব্যাটারটা 2 পিঠ ভালো করে লাগিয়ে নিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই এবার তেলের মধ্যে ছাড়তে হবে। বেসনটাকে বেগুনের 2 পিঠে ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন তেলে ছাড়ার সাথে সাথে বেগুনিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবারে বেগুনিগুলো যখনই কিন্তু নিচ পাশ লাল হয়ে যাবে তখনই কিন্তু বেগুনিটা উল্টাতে হবে। এটা হলো 1 নম্বর টিপস, এটা মাথায় রাখতে হবে। এবারে বেগুনিগুলো আরেক সাইড কালার আসা অবধি মিডিয়াম আঁচে আমি ভেজে নেব, যতক্ষণ না বেগুনির খুব সুন্দর একটা কালার আসে। দেখুন মিডিয়াম আঁচে আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে এবং মচমচেও হয়ে গেছে বেগুনিগুলো। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাঙালির প্রিয় মুড়ির সাথে সন্ধেবেলায় বর্ষাকালে এরকম মচমচে বেগুনি থাকলে আর কিছুই কিন্তু লাগে না, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এইরকম বেগুনি বাড়িতে বানিয়ে দেখবেন, দোকানের বেগুনি খাওয়া ভুলে যাবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। দোকানের বেগুনির থেকে এই বেগুনিগুলো খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আমার এই মচমচে বেগুনির রেসিপিটা আপনাদের উপকারে এলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে রাখবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এই বেগুনিগুলো খুব সুন্দরভাবে কালার হয়ে আসছে এবং মচমচেও হয়ে গেছে। এবারে এই বেগুনিগুলোকেও আমি তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর মচমচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা বেগুনিগুলো মচমচে হয়েছে। বেগুনিগুলো ভেজে নেওয়ার পর অন্য একটা কাজ করছিলাম, তাই বেগুনিগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, একটু গরম নেই, কিন্তু এখনো বেগুনিগুলো একদম মচমচে রয়েছে। হাত দিয়ে আমি এবার প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি বেগুনিগুলো। আপনাদেরকে বেগুনিগুলো আমি ভেঙেও দেখাবো যে কতটা এখনো মুচমুচে আছে। দেখুন একটা কাঁটা চামচ দিয়ে আমি ওপরটা স্ক্রাব করে দেখাচ্ছি কতটা মুচমুচে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেগুনিগুলো কতটা মুচমুচে এবং লোভনীয় হয়েছে।
সন্ধেবেলা বর্ষাকালে মুড়ির সাথে এরকম মচমচে বেগুনি থাকলে আর কিছুই কিন্তু লাগছে না। প্রত্যেকটা বেগুনি কিন্তু খুব সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা বেগুনি এখনো মচমচে রয়েছে। এবার দেখুন ভেঙেও দেখাচ্ছি, ভেতরটা একদম বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিন, তারাও যাতে এইভাবে বানাতে পারে। এবং আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।